দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নবরূপ টিভির বিশ্লেষণমূলক ভিডিওতে। সাথে আছি আমি এস আব্দুল্লাহ। আজকে আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কিছু আলোচনা। জনাব তারেক রহমানের নিয়ে বিএনপির মিছিল মিটিংয়ে আমরা প্রায় স্লোগান শুনতে পাই, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। এই স্লোগানটি আমরা নিয়মিত শুনতে পাই। জনাব তারেক রহমান বিগত সরকারের সময় 17 বছর লন্ডনের মাটিতে অবস্থান করছেন। তার আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি দেশের বাইরে চলে যান। সেই সময় থেকে বিগত সরকারের 17 বছর সময় পুরোটাই তিনি লন্ডনে অবস্থান করছেন। এই অবস্থায় তিনি তার ভাইকে হারিয়েছেন। ভাইয়ের জানাজায় দাফন কার্যে তিনি অংশগ্রহণ করতে পারেননি। তার মা গুরুতর অসুস্থ অবস্থায় দেশে থেকেছেন। সে অবস্থাতেও তার মাকে তিনি দেখতে আসতে পারেননি। সর্বশেষ অসুস্থ মা 6 বছর তারেক রহমানের সাথে দেখা করতে পারেননি। এবং তারেক রহমানের নামে বিগত সরকারের আমলে বিভিন্ন মামলায় জেল হয় এবং সেই কারণে দেশে আসলে তাকে কারাবরণ করতে হবে। এই নানান কারণে তিনি দেশে আসতে পারেননি। তারেক রহমানের বর্তমান অবস্থা আর অতীতের অবস্থা পুরোটাই আলাদা। বিগত 24শে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যখন সরকার পতন হয়, এরপরে জনাব তারেক রহমানের নামে সবগুলো মামলায় জামিন হয়ে যায় এবং জনাব তারেক রহমান এদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন। এখন 1 বছর পার হয়ে গেছে সরকার পতনের। তারেক রহমানের দেশে আসতে আর কোনো বাধা নেই। তারপরও তারেক রহমান কেন দেশে আসছেন না, এ নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা রয়েছে। জনাব তারেক রহমান দেশে না আসলেও দেশে বিএনপির বিভিন্ন মিছিল মিটিংয়ে, বিএনপি শুধু নয়, বিএনপি তার অঙ্গ সংগঠনের বিভিন্ন মিছিল মিটিংয়ে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, দিচ্ছেন বিভিন্ন দিক নির্দেশনা। বিএনপির যাবতীয় কার্যক্রম তার নির্দেশে পরিচালিত হচ্ছে। তিনি বিদেশেও নিয়মিত মিটিং মিছিলে উপস্থিত হচ্ছেন। তার ফেসবুক কার্যক্রম নিয়মিত চলছে, যেটি আগেও চলতো। দর্শক, জনাব তারেক রহমান বাংলাদেশে এখন অন্যতম একজন আলোচিত ফিগার, অন্যতম একজন বড় ফিগার। জনাব তারেক রহমান বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হতে পারে। প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি সম্ভাবনা জনাব তারেক রহমানের। যদিও অন্য কেউ প্রধানমন্ত্রী হতে পারে, এ নিয়েও গুঞ্জন রয়েছে। তবে জনাব তারেক রহমান বিএনপির এই মুহূর্তে সবচেয়ে বড় নেতা, এটি আমরা বলতে পারি। যেহেতু বেগম জিয়া অসুস্থ রয়েছেন, তার পরিবর্তে জনাব তারেক রহমান এখন বর্তমানে বিএনপির সবচেয়ে বড় নেতা হিসেবে দল পরিচালনা করছেন। জনাব তারেক রহমান বর্তমানে দেশের অন্যতম আলোচিত ফিগার, অন্যতম আলোচিত ব্যক্তিত্ব, অন্যতম বড় ব্যক্তিত্ব। এর নানান প্রমাণ রয়েছে। যেহেতু বিএনপি একটি বড় দল, বিএনপির এই বড় দলের বড় নেতা, সবচেয়ে বড় নেতা হিসেবে তিনি একজন বড় ফিগার, এটি বলার অপেক্ষা রাখেন। এছাড়া জনাব তারেক রহমানের 1 বছর পার হওয়া, অর্থাৎ গণ অভ্যুত্থানের 1 বছর পার হওয়ার পরও তিনি দেশে আসছেন না। জনাব তারেক রহমান দেশে না আসলেও তার সাথে ডক্টর ইউনূস বিদেশের মাটিতে গিয়ে সাক্ষাৎ করেছেন এবং সেখানে যাওয়ার পরে আগামী বছর যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, সেই আলোচনার পরে সেটি নির্ধারিত হয় এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তারেক রহমানের সাথে লন্ডনে গিয়ে সাক্ষাৎ করেছেন। এছাড়াও জনাব তারেক রহমান দেশের অন্যতম বড় নেতা। মির্জা ফখরুলের ভাষায় জনাব তারেক রহমান দেশের সবচেয়ে বড় নেতা। এই এত বড় নেতা যিনি দলকে পরিচালনা করছেন, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল পরিচালনা করছেন, তবে তিনি কেন লন্ডনে, তিনি কবে আসবে, এ নিয়ে দেশের বরেণ্য সাংবাদিকগণ, এছাড়া দেশের অনেক বড় বিশ্লেষকগণ এ নিয়ে নানান আলোচনা সমালোচনা করছেন। তবে এর জবাব আসা শুরু হয়েছে। সম্প্রতি বিএনপির অন্যতম বড় নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি বলেছেন জনাব তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরবেন এবং তিনি বলেছেন জনাব তারেক রহমান দেশে ফেরার পরেই বিএনপির নির্বাচনী কার্যক্রম প্রায় পুরোটাই পরিচালনা হয়ে যাবে। তবে তিনি বলেছেন যে আমি বলছি না যে নির্বাচন হয়ে যাবে, তিনি বলেছেন নির্বাচনের প্রচার হয়ে যাবে। অর্থাৎ তিনি যখন দেশে আসবেন, নির্বাচনের প্রচার অর্ধেক হয়ে যাবে। নির্বাচনী কার্যক্রমের যে প্রচারণাগুলি করা লাগবে, তিনি বলেন এটাই তো আসল। জনাব তারেক রহমান যখন আসবে, তার আসার দিনই নির্বাচনের কার্যক্রম অর্ধেক পরিচালনা হয়ে যাবে এবং তিনি দেশে আসার পরে নির্বাচনের কার্যক্রম অনেক বেশি পরিচালনা করবেন, এটি বলাই যায়। এছাড়াও বিএনপির আরো অন্যতম নেতা ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি বলেছেন কয়েক সপ্তাহের মধ্যেই জনাব তারেক রহমান দেশে আসবেন এবং তিনি দেশে আসার পরে নিজে দল পরিচালনা করবেন এবং তিনি দেশে আসার পরে নিজ হাতে দল পরিচালনা করবেন
এবং আমরা জানি দল পরিচালনার মধ্যে এখন অন্যতম বিষয় হলো জনাব তারেক রহমান নির্বাচন পরিচালনা করা, এবং তিনি বলেছেন যে নির্বাচনের অনেক পূর্বেই জনাব তারেক রহমান দেশে আসবেন। জনাব তারেক রহমান দেশে আসার পরে নির্বাচনী কার্যক্রমে অবশ্যই বিএনপির গতি এগিয়ে যাবে, এটি নেতাদের ভাষ্য। এবং জনাব তারেক রহমান দেশে আসার পরে সালাউদ্দিন আহমেদের ভাষ্য নির্বাচনী প্রচারণা অর্ধেক হয়ে যাবে। এছাড়াও আমরা বীর মুক্তিযোদ্ধা বিএনপি নেতা আব্দুল সালামের মুখে রাজশাহীতে যে সম্মেলন হয়েছিল সেখানে তার বক্তব্যে তিনি বলেছিলেন জনাব তারেক রহমান দেশে ফিরবেন। জনাব তারেক রহমানের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন জনাব তারেক রহমান একজন সৎ নেতা, তার ঢাকা শহরে কোনো বাড়ি নেই, তিনি দেশে আসবেন এই জন্য ঢাকা শহরে তিনি বাড়ি খুঁজছেন, অর্থাৎ তিনি এসে কোথায় উঠবেন তার জন্য ভাড়া বাসা তিনি খুঁজছেন। এবং সে সময় সংবাদ মাধ্যমে আমরা খবর দেখেছিলাম জনাব তারেক রহমান দেশে এসে থাকার জন্য ভাড়া বাসা খুঁজছেন, অর্থাৎ সে সময় বোঝা গেছিল জনাব তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন। বিএনপি নেতাদের মাঝে মধ্যে সমালোচনার মুখে পড়তে হয় যে জনাব তারেক রহমান কবে দেশে আসবেন, তিনি কেন দেশে আসছেন না, তিনি কি কারণে দেশে আসছেন না, তার দলের কারণে তিনি দেশে আসছেন না, কি কারণে তিনি দেশে আসছেন না, তার এখন দেশে আসা উচিত, তার এখন বর্তমানে দেশে না আসাটা ভুল সিদ্ধান্ত, এরকম নানা সমালোচনার মুখে বিএনপি নেতাদের পড়তে হয়। এই সমালোচনার জবাব আমরা এখন বিএনপি নেতাদের মুখে শুনছি, তবে কোনোটাই একদম স্পষ্ট বিবৃতি নয় যে জনাব তারেক রহমান কবে দেশে ফিরবেন এবং জনাব তারেক রহমানের নিশ্চিত ডেটে আসার যে সময়টি সেটি এখন পর্যন্ত আমরা শুনতে পাইনি। জনাব তারেক রহমান দেশে আসার পরে নির্বাচনী হাওয়া, জনাব তারেক রহমান দেশে আসার পরে দেশের রাজনৈতিক হালচালের পরিবর্তন অবশ্যই কিছুটা হলেও দেখা দিবে, এটি বলার অপেক্ষা রাখে না। জনাব তারেক রহমান দেশে ফিরবে এবং দেশে ফেরার পরে তিনি তার দল পরিচালনা করবেন, নির্বাচন পরিচালনা করবেন, এবং সে সময়টি অবশ্যই বর্তমান সময় এবং সে সময়টি অবশ্যই ভিন্ন হবে। দর্শক, আমরা আমাদের এই আলোচনায় জনাব তারেক রহমান যে বিদেশে রয়েছেন এবং তিনি কবে দেশে ফিরতে পারেন, বিএনপি নেতাদের ভাষ্য কি, এ নিয়ে আমরা আজকের এই আলোচনা রাখার চেষ্টা করলাম। সামনে যদি আমরা এ সংশ্লিষ্ট আরো কোনো তথ্য পাই তবে আমরা আপনাদেরকে আবারও জানানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে নিয়মিত থাকুন। আমরা বিভিন্ন সময় নবরূপ টিভি ডিজিটাল এই প্ল্যাটফর্মে বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণমূলক ভিডিও আপনাদেরকে উপহার দেব। আমাদের সঙ্গেই থাকুন। প্রতিদিন আমাদের এই ভিডিও দেখার জন্য আমাদের ফেসবুক পেজটি লাইক দিন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.নবরূপ.tv ভিজিট করুন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নবরূপ টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।